আজ বাড়িতে আলু আর পটল দিয়ে কাটা পোনা মাছের ঝোল রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো আগের দিন হালকা করে ভেজে রেখেছিলাম, তো সেটাকেই আজকে একদম ভালো মতন করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমরা যে কজন খাবো সে কটাই মাছ করেছি। তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে পটল ভাজার মতন করে কেটেছি। তো মাছের ঝোলে যেহেতু লম্বা লম্বা করে আলু দিই, তো ওটার সাথে মানানসইভাবেই তো দিতে হয়। তো পটলটা নুন আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। পটলটা খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজলেই হবে। তো আমি পটলগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজেছি সামান্য। তারপরে তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটার মধ্যেও নুন হলুদ দিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, হালকা করে ভাজলে হবে না। আর আলুটা একদম দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, পুরো একদম ভালো মতনই ভাজা হয়ে গেছে, বলতে গেলে সিদ্ধই হয়ে গেছে। তারপরে আলুটা তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতন করে এবার ভেজে নেব। আর এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যায়, সেই জন্য দিয়ে এবার ভালো মতন করে পেঁয়াজটাকে একদম ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন বাদামি রঙ হয়ে গেছে, তো তখন আমি এটার মধ্যে টমেটো আর দুটো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোটার সাথে ভালো মতন করে ভেজে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। খুব বেশি না করলেও হবে, মোটামুটি যাতে গলে যায়। আর লঙ্কাগুলো আমি মাঝখান থেকে পুরোপুরিভাবে চিড়ে দিয়েছি যাতে ঝালটা বেরিয়ে যায় লঙ্কা থেকে। কাঁচা লঙ্কা ঝালটা বেশ ভালোই লাগে খেতে। তো দেখো টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প একটু, খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি দিয়েছি যতটা পরিমাণ লাগবে। তো একদম কম দিলেও হবে না, আবার একবারে বেশি দিলেও হবে না। তো এটা যতক্ষণ না ভালো মতন ভাজা হচ্ছিল ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কাটা আমি কমই দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, তো কাঁচা লঙ্কা থেকে ঝাল এমনি বেরিয়ে যাবে। তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আলু আর পটলটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। যখন কষানো হয়ে গেছে এবং মশলা থেকে যখন তেল বেরিয়ে গেছে, তখন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, কারণ পটল আর আলুটা সিদ্ধ হবে এই জলে। ঝোলটা যখন একদম কমে আসবে, তো দেখো ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে যখন, আর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, তখন এবার আমি আলু ফালু সব দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং পটল যখন সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিয়েছি। এবার ছেড়ে দিয়ে মাছটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। গরম মশলা গুঁড়ো না দিলে মাছের ঝোল ভালো লাগে না। তো বেশি দিইনি, সামান্য একটু গরম মশলাই দিয়েছি। আর বেশি দিলে এবার অনেক গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই আমার আজকে পটল আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, আর ধন্যবাদ।